সো M590 হচ্ছে ফ্রি ফায়ারের এমন একটা গান যেটা কিনা সবাই ঠিকভাবে চালাতে পারে না। আর প্রত্যেক আপডেটের পরে গেইনা কখনো এই গানটা রিলোড স্পিড কমিয়ে দেয়, কখনো বা একুরেসি কমিয়ে দেয়, যার ফলে আপডেটের পরে M590 চালাতে প্লেয়ারদের কিন্তু অনেক বেশি প্যারা খেতে হয়। আর এই M590 গানটা সবথেকে বেশি ব্যবহার করে কিন্তু টুর্নামেন্ট প্লেয়াররা। এই গানটা ইউজ করার কারণ হচ্ছে আপনি যদি এই গানটা দিয়ে এনিমিকে দুইটা শট লাগাইতে পারেন তাহলে কিন্তু এনিমি খুব সহজেই ওয়াইপ আউট হয়ে যাবে। এই জন্যই কিন্তু টুর্নামেন্ট প্লেয়াররা সবথেকে বেশি এই গানটাকে পছন্দ করে। সো আমাদের আজকের এই ভিডিওতে আপডেটের পরে কিভাবে ফাস্ট M590 চালাবেন এইটাই কিন্তু দেখাতে চলেছি। আর হ্যাঁ, M590 ফাস্ট চালানোর জন্য টিপস এন্ড ট্রিক্স গুলো কিন্তু আমি দেবো না। এই টিপস এন্ড ট্রিক্স গুলোর জন্য আমরা কিন্তু মেসেজ করবো আরএসকে ব্লেড এবং টপন শুভকে। এই আরএসকে ব্লেড এবং টপন শুভ দুইজনই কিন্তু বাংলাদেশের টপ রাশার এবং তাদের M590 এর গেম প্লেও তো আপনারা সকলেই দেখেছেন। তারা কিন্তু শুধুমাত্র M590 দিয়ে খুব সহজেই একটা স্কোয়াডকে ওয়াইপ আউট করে দিতে পারে। এই জন্যই কিন্তু আমরা আরএসকে ব্লেড এবং টপন শুভর কাছ থেকে টিপস এন্ড ট্রিক্স নিব যে কিভাবে আপডেটের পরে M590 ফাস্ট চালাতে হয়। মানে এক কথায় আপনারা যদি আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে আপনারাও কিন্তু আরএসকে ব্লেড এবং টপন শুভর মতো M590 গানটা চালাতে পারবে। সো তাহলে তো বুঝতেই পারছেন আমাদের আজকের এই ভিডিওটা কতটা বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে। চলুন তাহলে আর বেশি সময় নষ্ট না করে আমাদের আজকের এই ভিডিওটা শুরু করা যাক। সো আরএসকে ব্লেড এবং টপন শুভর কাছ থেকে টিপস এন্ড ট্রিক্স নেওয়ার জন্য কিন্তু ফার্স্টে আমার তাদেরকে মেসেজ করতে হবে। আর এই দুজনের নাম্বার জোগাড় করতে কিন্তু আমার অনেক বেশি কষ্ট করতে হয়েছে। তো প্রথমেই কিন্তু আমরা মেসেজ করব আরএসকে ব্লেডকে। তো এইখানে দেখেন আমি কিন্তু আরএসকে ব্লেডকে হোয়াটসঅ্যাপে অ্যাড করে নিলাম এবং অ্যাড করার পর তাকে একটা মেসেজ করলাম কিন্তু হ্যালো লিখে। কিন্তু ব্লেড ভাই কিন্তু আমাদেরকে কোনো প্রকার রিপ্লাই দিল না। এরপর কিন্তু আমি আরো 3-4টা মেসেজ করে দিলাম, এরপরেও কিন্তু আমরা কোনো প্রকার রিপ্লাই পেলাম না। হার না মেনে কিন্তু আমরা 5 মিনিট পরে আবারও একটা মেসেজ করলাম আর এইবার কিন্তু আরএসকে ব্লেড আমাদেরকে রিপ্লাই দেয়। এরপর কিন্তু আমার ব্লেড ভাইয়ের সাথে অনেক কথা হয়। তখন হঠাৎ করে আমি কিন্তু আরএসকে ব্লেডকে জিজ্ঞাসা করি গেমের ভিতর তো নতুন আপডেট আইছে, আপডেটের পরে তো M590 গানটা চালানোই যাচ্ছে না, আপনি যদি কিছু টিপস এন্ড ট্রিক্স দিতেন। এরপর তিনি কিন্তু আমাকে 2টা টিপস এন্ড ট্রিক্স দেন, যার ভিতর প্রথমটা হচ্ছে কিন্তু পারফেক্ট ক্যারেক্টার স্কিল। তো M590 চালানোর জন্য ক্যারেক্টার স্কিল যে কতটা গুরুত্বপূর্ণ এটা তো আপনারা কম বেশি সবাই জানেন। আর আপডেটের পরে কিন্তু M590 সহ অনেক ক্যারেক্টার স্কিল চেঞ্জ করে দিয়েছে। তো এখন M590 গানটা ফাস্ট চালানোর জন্য আপনারা প্রথম ক্যারেক্টার স্কিল হিসেবে নেবেন কিন্তু নিকিতা ক্যারেক্টার। এই নিকিতা ক্যারেক্টার কিন্তু আপনার গানের রিলোড স্পিড অনেক বেশি পরিমাণে বাড়িয়ে দিবে, যার ফলে M590 গানটা কিন্তু অনেক তাড়াতাড়ি রিলোড হবে। এখন আপনারা যদি মুভমেন্ট স্পিডের সাথে M590 গানটা চালাতে চান তাহলে আপনারা ইউজ করতে পারেন কিন্তু ক্যারোলিন ক্যারেক্টার। কিন্তু আপনারা যদি M590 নিয়ে পারফেক্ট রাশ করতে চান তাহলে আপনাদেরকে ইউজ করতে হবে জোসেফ ক্যারেক্টার। আপনার রাশ করার সময় এই জোসেফ ক্যারেক্টার কিন্তু এনিমির ক্যারেক্টার স্কিল থেকে আপনাকে বাঁচাবে। তো অবশ্যই কিন্তু আপনারা জোসেফ ক্যারেক্টারটা ইউজ করবেন। আর লাস্ট প্যাসিভ স্কিলে আপনারা ইউজ করবেন কিন্তু অলিভিয়া ক্যারেক্টার। এই ক্যারেক্টারটা কিন্তু আপনাকে রাশ করার সময় এক্সট্রা এইচপি দিবে। আর অ্যাক্টিভ ক্যারেক্টার হিসেবে ইউজ করবেন কিন্তু অস্কার ক্যারেক্টার। অনেকে বলতেছে আপডেটের পরে কিন্তু অস্কার আর ইউজ করা যায় না, বাট বিষয়টা কিন্তু এইরকম না। আপনারা কিন্তু নিশ্চিন্তে অস্কার ক্যারেক্টারটা ইউজ করতে পারবেন, কারণ আপডেটের পরে অস্কার ক্যারেক্টারের শুধু কুলডাউন টাইমটা বাড়িয়েছে। তো এটা ছিল কিন্তু M590 এর পারফেক্ট ক্যারেক্টার স্কিল। আর হ্যাঁ, আপনারা কিন্তু দেখবেন এই ক্যারেক্টার স্কিল নিয়ে কিন্তু আরএসকে ব্লেড এবং টপন শুভও খেলে। সো আপনারা M590 গানটা ফাস্ট চালানোর জন্য এই ক্যারেক্টার স্কিলগুলো কিন্তু নিশ্চিন্তে ইউজ করতে পারেন। সো আরএসকে ব্লেডের 2 নাম্বার টিপসটা হচ্ছে আপডেটের পরে M590 এর বেস্ট সেনসিটিভিটি। মানে প্রত্যেক আপডেটের মতো এই আপডেটেও কিন্তু গেরিনা M590 নিয়ে টানা হেচড়া করেছে। আপডেটের পরে যদি আপনারা M590 গানের নরমাল এবিলিটি দেখেন তাহলে দেখবেন এই গানের ড্যামেজ, রেট অফ ফায়ার সবকিছুই ঠিক আছে, কিন্তু একুরেসিটা কিন্তু একেবারেই কম করে দিয়েছে। একটা গানের একুরেসি কম হয়ে গেলে ওই গানটা দিয়ে এনিমিকে শট লাগানো কিন্তু অনেকটা বেশি টাফ হয়ে যায়। তো এখন M590 গানের পারফেক্ট একুরেসি বের করার জন্য আপনাকে চলে যেতে হবে কিন্তু সেটিংসে আসার পর আপনারা চলে যাবেন কিন্তু সেনসিটিভিটি অপশনে। এই একুরেসি ঠিক করার জন্য সবথেকে বেশি কাজ করে কিন্তু জেনারেল সেনসিটিভিটি। সো আপনাদের যাদের ফোনের RAM 2 থেকে 4 GB, মানে যারা একটু লো এন্ড ডিভাইসে গেম প্লে করেন তারা কিন্তু এই জেনারেলটাকে 150 প্লাস করে রাখবেন। এটা হবে কিন্তু লো এন্ড ডিভাইসের জন্য পারফেক্ট M590 সেনসিটিভিটি। এরপর যদি আপনার কাছে কম মনে হয় তাহলে কিন্তু আপনি আপনার ফোনে DPI বাড়িয়ে নিতে পারেন। এখন আপনাদের যাদের ফোনের RAM রয়েছে 4 থেকে 8 GB, মানে আপনারা যারা একটু ভালো ফোনে গেম প্লে করেন তারা কিন্তু 100 কাছাকাছি আপনাদের জেনারেলটা রাখতে পারেন। এটা হবে আপনার ফোনের জন্য বেস্ট M590 সেনসিটিভিটি। এট লাস্ট আপনারা যারা ফ্ল্যাগশিপ লেভেলের ফোনে গেম প্লে করেন, মানে যাদের ফোনটা হচ্ছে একেবারে টপ লেভেলের গেমিং ফোন, তারা কিন্তু জেনারেলটাকে 50 এর কাছাকাছি রাখতে পারেন। এটা হবে কিন্তু আপনার ফ্ল্যাগশিপ লেভেলের ফোনের জন্য একদম বেস্ট। তারপরে যদি কম মনে হয় তাহলে তো DPI আছেই। আর যারা আইফোন ইউজ করেন তাদের জন্য রয়েছে এক বালতি সমবেদনা। সো গাইজ, আপনারা যদি বাংলাদেশের ভিতর সবথেকে কম দামে ডায়মন্ড টপ আপ করতে চান তাহলে আপনারা কিন্তু ভিজিট করতে পারেন গেমার্স চয়েস ওয়েবসাইটে। এখান থেকে কিন্তু আপনারা সবচেয়ে কম দামে ডায়মন্ড টপ আপ করতে পারবেন। এই ওয়েবসাইটে উইকলি, মান্থলি থেকে শুরু করে সকল প্রকার ডায়মন্ড টপ আপ পেয়ে যাবেন কিন্তু একদমই কম দামে। ফ্রি ফায়ার ছাড়াও অন্য সকল গেমে টপ আপ করতে পারবেন এই সাইট থেকেই। সো তাহলে দেরি কিসের, কমেন্ট বক্সে থাকা লিংকে ক্লিক করে এক্ষুনি গিয়ে ডায়মন্ড টপ আপ শুরু করুন। জেনারেল সেনসিটিভিটি ঠিক করার পর আপনারা চলে যাবেন কিন্তু ডিসপ্লে অপশন। অনেক সময় ভুল গ্রাফিক্সের কারণেও কিন্তু আমাদের একুরেসি অনেকটা খারাপ হয়ে যায়। তো আপনাদের যাদের ফোনের RAM রয়েছে 2 থেকে 4 GB, মানে যারা লো এন্ড ডিভাইসে গেম প্লে করেন তারা কিন্তু অবশ্যই এখান থেকে স্মুথ দিয়ে গেম প্লে করবেন। আর যাদের ফোনের RAM 4 থেকে 8 GB, মানে একটু হাই এন্ড ডিভাইসে গেম প্লে করেন তারা কিন্তু অবশ্যই এখান থেকে স্ট্যান্ডার্ড দিয়ে গেম প্লে করবেন। আর যাদের ফ্ল্যাগশিপ লেভেলের ফোন রয়েছে তারা কিন্তু এখান থেকে আলট্রা দিয়ে গেম প্লে করতে পারবেন। তবে একটা কথা, আপনারা কিন্তু কখনোই গ্রাফিক্সে ম্যাক্স সিলেক্ট করবেন না, কারণ অনেক সময় যদি এনিমির কাছ থেকে বেশি প্রেসার আসে তখন আমাদের ফোনের গ্রাফিক্স হাই থাকার কারণে কিন্তু FPS ডাউন দিতে পারে, যার ফলে কিন্তু
আপনাদের একুরেসিটাও ডাউন হয়ে যাবে, যার ফলে কিন্তু আপনারা M590 দিয়ে গুলিটা লাগাইতেই পারবেন। তো অবশ্যই কিন্তু আপনারা আপনাদের ফোন অনুযায়ী গ্রাফিক্স দিয়ে গেম প্লে করবেন। আর হ্যাঁ, আপনারা যদি বড় কোনো টুর্নামেন্ট খেলতে যান যেখানে অনেক বেশি প্রেসার দেওয়া হয়, তখন কিন্তু আপনারা স্মুথ দিয়েই খেলবেন, কারণ বেশি প্রেসার দিলে FPS ডাউন খাবে এবং FPS ডাউন খেলে কিন্তু আপনার একুরেসিও ডাউন খাবে। তো আপনারা কিন্তু অবশ্যই এই সেনসিটিভিটিতে এবং এই গ্রাফিক্সে গেম খেলার চেষ্টা করবেন। তাহলে চলেন এবার টপ অন শুভকে মেসেজ দেওয়া যায়। তো যখনই আমি শুভ ভাইকে একটা মেসেজ দিই, তার 1 মিনিট পরে কিন্তু সে আমাকে রিপ্লাই করে দেয়। এরপর তার সাথে কিছুক্ষণ কথা বলার পর আমি তাকে বলি, ভাই গেমে তো নতুন আপডেট আইছে, আমাকে কিছু M590 গানের টিপস এন্ড ট্রিক্স দেন। এরপর কিন্তু টপ অন শুভ আমাকে 3টা টিপস এন্ড ট্রিক্স দেয়। তার ভিতর প্রথম টিপসটা হচ্ছে কিন্তু M590 রিলোড শট এবং কভার শট। এই টিপসটা বোঝার আগে আপনারা ব্লেড এবং শুভর এই গেম প্লেটা দেখেন। প্লিজ কাজ তো পারে ভাই, চোর হইলেও কাজ পারে ভাই। চোর কোথায় নেই, সব জায়গায় চোর ভাই। চোরে তো চুরি করবেই। সামনে দিকে প্লেয়ার শর্ট কানেকশন, নকডাউন বের করতে হবে, একটা শর্ট কানেক্টেড ব্লেডের সামনে, তার ব্লেডে কিছু শর্ট কানেক্ট হয়ে যাবে, নকডাউন গুলো বের করতে হয়, আর একটা শর্ট কানেক্টেড ব্লেড কানেক্টেড এন্ড কিল উইল বি গেটিং দ্য কিল। এই মুহূর্তে আরেকটা লেজেন্ডারি লেভেল গেম প্লে, আরেকটা লেজেন্ডারি লেভেল পারফরম্যান্স। সামনে দিকে প্লেয়ার আছে, ব্লেড একাই 100 সামনে ফ্রন্টে প্লেয়ার ওয়ান। ও মাই গড, প্লেয়ার ওয়ান শট, আদার প্লেয়ার আদার শট ডিরেক্ট পাচ্ছি। ব্লেডের এই গেম প্লেটা ছিল কিন্তু কভার শট স্টাইল। ব্লেড কিন্তু অধিকাংশ সময় এই স্টাইলে গেম প্লে করে থাকে, মানে ব্লেড প্রথমে এনিমিকে একটা M590 দিয়ে শট দিবে, তারপর একটা গ্লুয়াল, তারপর আরেকটা শট দিয়ে নকডাউন করে দিবে। এই স্টাইলে খেলে সামনে থেকে এনিমি কিন্তু ব্লেডকে ফায়ারই করতে পারে না। এবার তাহলে শুভর একটা গেম প্লে ক্লিপ দেখা যাক। শুভর এই গেম প্লে স্টাইলকে বলা হয় কিন্তু রিলোড শট স্টাইল। আর শুভ কিন্তু এই স্টাইলে অধিকাংশ সময় টুর্নামেন্টে খেলে থাকে। মানে শুভ যখন এনিমির উপর রাশ করবে তখন দেখবেন সে শুধু M590 টা রিলোড করবে আর শট দিবে। মানে এই ক্ষেত্রে শুভ কিন্তু কোনো প্রকার গ্লুয়াল ইউজ করে না। তো এটাই হচ্ছে কিন্তু রিলোড শট স্টাইল। এখন আপনারা যদি এই স্টাইল দুইটা না বুঝেই গেম প্লে করেন তাহলে কিন্তু প্রত্যেকবারই মারা খাবেন। আপনি যদি M590 দিয়ে এনিমিকে ফার্স্টে একটা শট দিতে পারেন, তাহলে সাথে সাথে রিলোড করে এনিমিকে একটা শট দিলে কিন্তু এনিমিটা ওয়াইপ আউট হয়ে যাবে। এটাই হচ্ছে কিন্তু রিলোড শট স্টাইল। এই স্টাইলে প্রথম শটটাকে আপনার লাগাইতে হবে। আর এই স্টাইলে খেলার জন্য দরকার কিন্তু অনেক বেশি কনফিডেন্স। কিন্তু ভুল করে যদি এনিমি আপনার আগে শট দিয়ে দেয় তাহলে আপনার অবস্থা হবে কিছুটা আমার মতো। তো অবশ্যই কিন্তু আপনারা এই স্টাইল দুটো সঠিকভাবে ব্যবহার করবেন, তাহলে সামনে থাকা এনিমি বুঝতেই পারবে না আপনি কখন কোন স্টাইলে খেলবেন, যার ফলে সামনে থাকা এনিমিকে কিন্তু আপনি খুব সহজেই ওয়াইপ আউট করে দিতে পারবেন। তো টপ অন শুভর দেওয়া 2 নাম্বার টিপসটা হচ্ছে কিন্তু M590 ক্র্যাপল্যান্ড ম্যাপ। আমাদের ভিতর অনেকেই আছে যাদের গেম প্লে কিনা অনেক ভালো, কিন্তু কনফিডেন্স না থাকায় আমরা কিন্তু এনিমির উপর রাশ করতে সাহস পাই না। তো এই অবস্থা যদি আপনার হয় তাহলে আপনি কিন্তু M590 ক্র্যাপল্যান্ড ম্যাপ গুলো খেলতে পারেন। এই ম্যাপে করা আমার ছোট্ট একটা গেম প্লে দেখেন। এইভাবে আমার মতন আপনারাও কিন্তু এই ম্যাপগুলো খেলে নিজের কনফিডেন্স বাড়াইতে পারবেন। আর এই ম্যাপগুলোতে M590 দিয়ে প্র্যাকটিস করলেও কিন্তু আপনার একুরেসি অনেকটাই ঠিক হয়ে যাবে। সো টপ অন শুভর দ্য লাস্ট এবং 3 নাম্বার টিপসটা হচ্ছে কিন্তু ট্রেনিং গ্রাউন্ড প্র্যাকটিস। মানে আপনি যত যাই টিপস এন্ড ট্রিক্স ফলো করেন না কেন, আপনি যদি ট্রেনিং গ্রাউন্ডে গিয়ে প্র্যাকটিসই না করেন তাহলে কিন্তু আপনি কখনো M590 দিয়ে ভালো গেম প্লে করতে পারবেন। M590 ফাস্ট রিলোড এবং একুরেসি বাড়াতে চাইলে কিন্তু আপনাকে বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি কিন্তু আপনার একুরেসি এবং রিলোড স্পিড বাড়বে। আর ভিডিওতে দেখানো ক্র্যাপল্যান্ড ম্যাপগুলোতে খেললে আপনার কনফিডেন্সও কিন্তু বাড়বে। তো অবশ্যই কিন্তু আপনারা ট্রেনিং গ্রাউন্ড প্লাস অন্যান্য জায়গায় বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। সো গাইস, এটা ছিল কিন্তু আমাদের আজকের এই ভিডিও। আপনারা যারা ভিডিওটা এই পর্যন্ত দেখেছেন তাদের জন্য রয়েছে কিন্তু একটা গুড নিউজ। এই ভিডিওতে রয়েছে কিন্তু একটা উইকলি গিভওয়ে। সো যারা গিভওয়েতে অংশগ্রহণ করতে চান অবশ্যই কিন্তু জিএসআই লিখে নিজের ইউডিটা কমেন্ট করে দিবেন। আর গাইস, ভিডিওটা ভালো লাগলে কিন্তু ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং চ্যানেলে প্রথমবার আসলে কিন্তু মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সো আমাদের আবারও দেখা হচ্ছে কিন্তু পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে।